আসসালামু আলাইকুম। ওসমান হাদির ভাই একটা গতকালকে শিবিরের যেই অনুষ্ঠানটি হয়ে গেল, যেখানে তাদের নতুন সভাপতি নির্বাচিত হলো, সেই সভাপতি নির্বাচন অনুষ্ঠানে উনি একটা বক্তব্য দিয়েছেন। বক্তব্যের মধ্যে উনি একটা কথা বলেছেন, ৬ ঘন্টায় খুনিরা পালায়, সাক্ষী পাওয়া যায় ভারতে, সেই দেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে। তো এই কথাটা উনি বলেছেন। উনি বলার কারণটা এটা আসলে বিষয়টা হচ্ছে যে তিনি তার ভাইয়ের হত্যার বিচার চাইতেই পারেন। বিচার চাইতে গিয়ে উনি অনেক ধরনের কথা বলতেই পারেন। উনি যেহেতু শুনতে পেয়েছেন যে খুনিরা ভারতে পালিয়ে গেছে, উনি কথা বলতেই পারেন। কিন্তু এটার সাথে উনি যে লেসটা যোগ করলেন, সেই দেশের স্বাধীনতা অর্থাৎ সাক্ষী পাওয়া যায় ভারতে, সেই দেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠে। তো উনি যেটা বুঝাতে চাইলেন যে দেলোয়ার হোসেন সাঈদীর সাক্ষী মুখরঞ্জন বালী, না সুখরঞ্জন বালী, সুখরঞ্জন বালীকে ভারতে পাওয়া গিয়েছিল। তো সুখরঞ্জন বালী এরপরে সাঈদী সাহেবের পক্ষ নিয়ে অনেক কথাবার্তা বলেছেন এবং উনি বোঝানোর চেষ্টা করছেন যে উনি আসলে সাক্ষীটা দেননি, কিন্তু উনি সাক্ষীটা দিয়ে পরে যে সাক্ষী বৈরী হওয়ার চেষ্টা করেছেন। তো সেটা আবার প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে তার হাদির ভাইয়ের পরিচয়টা। হাদির ভাই এই পরিচয়ের মাধ্যমে উনি বোঝানোর চেষ্টা করলেন যে উনি জামাতের পক্ষে কাজ করছেন। কারণ এই সাঈদীর সাক্ষীর কথা তো এখানে আনার কথা না। উনি ওনার ভাইয়ের হত্যার বিচার চাইবেন। উনি বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কথা বলতে পারেন। এখানে সাঈদী সাহেবের সাক্ষীকে নিয়ে আসার কোনো সুযোগ ছিল না, বা সাঈদী সাহেবের সাক্ষীকে কোথায় পাওয়া গেছে এটা অন্য বিষয়, অন্য চ্যাপ্টার। এটার উদ্দেশ্যটাই হচ্ছে যে এই পরিবারটা হচ্ছে জামাত নিয়ন্ত্রিত একটা পরিবার, এবং তারা জামাত যেভাবে চাচ্ছে হাদির হত্যাকাণ্ডকে তারা সেভাবেই ফোকাস করার চেষ্টা করছে। তারা হাদির হত্যাকাণ্ডের মাঝখান দিয়ে তারা জামাতের প্রপাগান্ডাগুলো বাস্তবায়ন করছে। যে হাদি অত্যন্ত সাহসী একটা ছেলে ছিল, অবশ্য সে সাথে মেধাবীও ছিল। কারণ মেধাবী না হলে সে এই কম সময়ের ভিতরে সে তার জায়গা করে নিতে পারতো না। মেধা কিছুটা ছিল, এবং পূর্ণ মেধা ছিল কিনা কারণ সে ব্যাপারে সন্দেহ রয়েছে। কারণ মিডিয়া ফোকাস করা মেধা আর হচ্ছে যে সত্যিকারের ধীরে ধীরে গড়ে ওঠা মেধার ভিতরে পার্থক্য আছে। তারপরে আমরা ধরে নিলাম যে হাদির মেধাটা, আমি অবশ্যই হাদির সাহস এবং মেধাটাকে আমি মূল্যায়ন করতে চাই। এবং হাদির মৃত্যুবরণটা, যদিও এই মৃত্যুবরণের পিছনে হাদিরও অনেক অবদান আছে, যে মবগুলো হাদি তৈরি করতো, সেই মবের কারণেই আজকে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ এবং হাদির মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু হাদির পরিবার এবং লোকজন যেভাবে হাদিকে ফোকাস করার চেষ্টা করছে, সেটা এমন একটা ক্ষুদ্র জায়গার ভিতরে যে দাঁড়াবে রাজনৈতিক কারণে। কারণ যেহেতু হাদি এখন ফোকাস রাজনৈতিক কারণে যে ফোকাসটা এমন একটা ক্ষুদ্র জায়গায় দাঁড়াবে, সেক্ষেত্রে হাদিকে আর কিছুদিন পরে কেউ স্মরণ করবে না। নূর হোসেন যেমন হারিয়ে গেছে, ডাক্তার মিলন যেমন হারিয়ে গেছে, হাদি হারিয়ে যাবে। রাজনৈতিক বিচারে এখন হাদি হয়তো একটা হটকেক। খুব বেশি দিন আমার মনে হয় লাগবে না হাদিকে এই বিস্তৃতির এড়ায় চলে যেতে। হাদির অবস্থানটা এমন একটা কোনায় ছিল যে কোনাটাতে আসলে বাংলাদেশের বেশিরভাগ মানুষই ওই কোনাটায় অবস্থান করতে চায় না। ধন্যবাদ।